কাফেররাও বুঝছে নবীজি একজন মানুষ। তা আমাদের বর্তমান যুগের কিছু আশিক রাসূল তারা মানে এত নবীজির মর্যাদা দেয়, দিতে 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 দিতে, না 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 না, উনি মানুষ না, উনি কি, উনি নূর, উনি নূরের তৈরি। মানুষ যদি মাটির তৈরি হয়, রাসূল যদি আদম সন্তান হয়, উনিও মাটির তৈরি। সূরা কাফের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, তবে পার্থক্য হলো ইন্নামা ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, আমি নবী তোমরাও নবী না। তাহলে এখান থেকে বোঝা যায় নবীজি মানুষ, আর মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন। তো তারা যে দলিল দিল কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহর হাবিবের উপর এই আয়াতটি নাজিল হওয়ার পরেও আল্লাহর হাবিব কি ব্যাখ্যা করলেন? আসলে কি নবীজি নিজেকে আমাদের মতো বাশার বা আমি হুবহু তোমাদের মতো চারিদিক থেকে এই কথা বলছে, নাকি অন্য কথা বলছে? বুখারী শরীফ প্রথম খণ্ড 20 নম্বর হাদিস। সাহাবা একরাম বলেন, ইন্না লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা তো আপনার মতো নই। বুখারী শরীফ হাদিস নাম্বার 1824। নবীজি বলেন, লাস্তু কাহাইয়াতিকুম, আমি তোমাদের মতো নই। বুখারী শরীফ হাদিস নাম্বার 1914। নবীজি বলেন, আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো? বুখারী শরীফ হাদিস নাম্বার 1916। নবীজি বলেন, লাস্তু কাহাইয়াতিকুম, আমি তোমাদের মতো নই। বুখারী শরীফ হাদিস নাম্বার 1910। নবীজি বলেন, লাস্তু কাহাদিম মিনকুম, আমি কারো মতো নই। বুখারী শরীফ হাদিস নাম্বার 1911। নবীজি বলেন, ইন্নি লাস্তু মিসলুকুম, আমি তোমাদের মতো নই। বুখারী শরীফ হাদিস নাম্বার 1912। নবীজি বলেন, ইন্নি লাস্তু কাহাইয়াতিকুম, আমি তোমাদের মতো নই। বুখারী শরীফ হাদিস নাম্বার 1913। নবীজি বলেন, ইন্নি লাস্তু কাহাইয়াতিকুম, আমি তোমাদের মতো নই। আজ থেকে 1000 বছর আগে হজরতে কাজী আয়াজ রহমতুল্লাহ বিশ্ববিখ্যাত একটি কিতাব রচনা করেন, যে কিতাবের নাম আশ-শিফা। এই কিতাবের মধ্যে হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু একটা বাণী তিনি উল্লেখ করেন, যেই কথাটি আশ-শিফা শরীফের 48 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম আর ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমি নবীজির আগে ও পরে তার মতো আর কাউকে দেখি নাই। তো চিন্তা করে দেখেন, আয়াতটি নাজিল হলো নবীজির উপর, নবীজি বলল আমি তোমাদের মতো নই। আয়াতটি নাজিল হলো নবীজির উপর, আমাদের উম্মতের মধ্যে সব থেকে বেশি নবীজিকে যে অনুগত প্রকাশ করতে পারে যারা, তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবা কেরাম সবাই বললেন, ইন্না লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার মতো নই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার জিন্দেগিতে নবীজির আগে এবং পরে তার মতো কাউকে দেখি নাই। তো সাহাবায়ে কেরাম জানতো একটি আয়াত আছে, তারপরও তারা এই কথা বলল কেন? কারণ তারা জানতো এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য নাজিল করে নাই। এই আয়াতটি যাতে নবীজিকে নিয়ে এমন বাড়াবাড়ি না করে, যে বাড়াবাড়ির কারণে নবীজিকে কেউ আল্লাহর ছেলে কিংবা আল্লাহর জাত মনে করে। এই জন্য আল্লাহ পাক বললেন, হে রাসূল বলুন, আমি পৃথিবীতে আদমের মতো চেহারা নিয়ে পৃথিবীতে আমি আগমন করেছি মানুষ হয়ে। নবীজিকে আল্লাহ পাক বাশার মিসলুকুম বলেছেন। এই বাশারের ব্যাখ্যা তারা বলতেছে নবীজি মাটির তৈরি, আমাদের মতো নাকি হয়ে গেছে। এই কথা বলতে গিয়ে উপমহাদেশের সবথেকে বড় আলেমদের মধ্যে তার নাম অন্যতম, যার সনদ বাদ দিলে আমরা আপনারা নিজেকে আলেম দাবি করতে পারবো না। সেই আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ একটি কিতাব রচনা করেন, এই কিতাবের নাম আখবারুল আখিয়ার। এই আখবারুল আখিয়ারের 558 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেন যে, ওহ বাশার হে মাগার উনকে মিসাল আর কই বাশার নেহি। তিনি বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশার, কোনো সন্দেহ নাই, কিন্তু তার মতো বাশার আর কেউ নয়। এখন যারা বলে সূরা কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মিসলুকুম বলেছেন যার কারণে নবীজি মাটি, তাহলে আমার কথা হচ্ছে সূরা আল ইমরানের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, অর্থাৎ আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমের মতো। এখানে আল্লাহ পাক ঈসার দৃষ্টান্ত আদমের মতো, মানে আদমের মতো মিসলু ব্যবহার করেছে আল্লাহ। আদমের ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমের মতো। তাহলে কি আপনি বলবেন যে আদমও মাটির তৈরি, ঈসা মাটির তৈরি? যদি আপনি ঈসাকে মাটির তৈরি বলেন, তাহলে কি সূরা আম্বিয়ার 91 নম্বর আয়াত অস্বীকার হয়ে যায় না? তারপরে বাশার বলতে আপনি যদি মানুষই বুঝান যে বাশার মানে হুবহু আমাদের মতো মাটি একেবারে, তাহলে সূরা মরিয়মের 17 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ফারসালনা ইলাইহা রুহানা ফাতামাসসালাহা বাশারান সাওয়িয়া, অর্থাৎ আমি আমার রূহ অর্থাৎ জিবরাইলকে মরিয়ম আলাইহিস সালামের কাছে পাঠালাম। জিবরাইল তাদের সামনে সম্পূর্ণ বাশারের মতো
আসলো। এখানে আল্লাহ পাক জিব্রাইলকে বাসার বলছে, তাহলে আপনি কি বলবেন জিব্রাইলে মাটির তৈরি? তো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ, কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের মতো সাধারণ নন। তিনি তার মতো আল্লাহ পাক হাকিকতে তাকে অনেক সম্মান এবং আমাদের থেকে অনেক উন্নত করছে। এখন কথা হচ্ছে, তিনি যদি আমাদের মতো সাধারণ মানুষ না হয়, তিনি কিসের তৈরি? এই কথা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে আব্বাস, তাফসীর রুহুল মাআনি, তাফসীর রুহুল বয়ান, তাফসীর তাবারি সঙ্গে সেই তাফসীর জালালাইন হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন মহল্লী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা আন-নূর আয়াত নাম্বার 35-এ বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। এই আয়াতে আল্লাহ পাক প্রথমে যে বলেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই নূর সম্পর্কে কারো কোনো ভেদাভেদ নাই, কোনো মতপার্থক্য নাই। কিন্তু মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, এই 2 নম্বর নূর সম্পর্কে তাফসীর ইবনে আব্বাসের মধ্যে উল্লেখ করা হয়, এই 2 নম্বর নূর হচ্ছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন। আবার এই আয়াতের ব্যাখ্যা হযরতে কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশিফার মধ্যে করেন 16 নম্বর পৃষ্ঠায়, ক্বালা কাব ইবনে জাবের আল মুরাদ বিন নূরি সানি হুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালুহু তাআলা মাসালু নূরিহি আইয়ু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ হযরতে কাব ইবনে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূরের 35 নম্বর আয়াতে যে 2 নম্বর নূরের কথা বলছে, এই নূর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথা হচ্ছে, আল্লাহ পাক নবীজিকে নূর বললেন। আমরা এখন হাদিস থেকে দেখতে চাই, নবীজি সাহাবা একরাম নবীজিকে নূর মানতো নাকি মাটি মানতো, বা নবীজি নিজেকে নূর বলছে নাকি মাটি বলছে। শিফা পৃষ্ঠা নাম্বার 58 স্ক্রিনে আপনারা লক্ষ্য করেন, ও আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহু ইন্না কুরাইশান কানাত নূরান বাইনা ইয়াদিল্লাহি তাআলা ক্বাবলা আইয়াখলুকা আদম বিআলফি আম ইউসাব্বিহু যালিকা নূর ওয়া তুসাব্বিহুল মালাইকাতু বিতাসবিহিহি ফালাম্মা খলাকাল্লাহু আদামা আলকা যালিকা নূর ফি সলবিহি। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আদম সৃষ্টির 2000 বছর আগে কুরাইশদের নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কুদরতি হাতের মধ্যে ছিলেন। ওই সময় তিনি তার পবিত্রতা ঘোষণা করতেন, ফেরেশতারা তার পবিত্রতা ঘোষণা করত, এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করার পরে আদমের মধ্যে আল্লাহ পাক সেই নূরে মুহাম্মদের অংশদান করলেন। فقال رسول الله صلى الله عليه وسلم فهبطني الله إلى الأرض في صلب آدم وجعلني في صلب نوح وقذف بي في صلب إبراهيم। অতঃপর সেই নূরটি আদমের মধ্যে দিয়ে আদমকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আদমের কাছ থেকে ধারাবাহিকভাবে সেই নূর আসলো নূহের কাছে, নূর কাছ থেকে ধারাবাহিকভাবে সেই নূর আসলো ইব্রাহিমের কাছে। ثم لم يزل الله تعالى ينقلني من الأصلاب الكريمة والأرحام الطاهرة حتى خرجني من بين أبو ওয়াইয়ালাম ইয়ালতাকিয়ান আলা সিফাহিন কত্তু। অতঃপর সেই নূরটা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সেই নূরটি ধারাবাহিকভাবে পবিত্র অবস্থায় সম্মানিতভাবে আল্লাহ পাক সেই নূরটি, আল্লাহ হাবিব বলেন, আবার আব্বা পর্যন্ত চলে এসেছেন, এবং সেই নূরটা থাকা পর্যন্ত আমার পূর্বপুরুষ কেউ কখনো কোনো জেনা ব্যভিচার খারাপ কোনো কাজে লিপ্ত হয় নাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন নূর। আল্লাহ পাক আদমের মধ্যে সেই নূর দিয়েছেন, সেই নূর ধাপে ধাপে নূহ, ইব্রাহিম, অতঃপর ধাপে ধাপে আব্দুল্লাহ কাছ পর্যন্ত চলে এসেছেন। হাফিজ হাদিস মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই, যিনি মিরকাতের লেখক, তিনি একটি কিতাব রচনা করেন যার নাম আল মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবী। এই কিতাবের 313 নম্বর পৃষ্ঠা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। একজন মহিলা বলেছিল আব্দুল্লাহকে দেখার পরে, ইয়া নিসা কুরাইশ আয়াতুকুন্না তাতাজাওয়াজু হাজাল ফাতা ফাতাস্তাদান নূর আল্লাযী বাইনা আইনাই। হে কুরাইশ মেয়েরা, তোমরা কে আব্দুল্লাহকে বিয়ে করবা এবং তাকে বিয়ে করার পরে তার 2 চোখের মাঝখানের কপালের নূরটা লাভ করবা। ক্বালা, মনাকারী বলেন, ফাতাজাওয়াজা আমিনাতা ফাহামালাত বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আব্দুল্লাহর বিয়ে হলো আমিনার সঙ্গে, হওয়ার পরে আল্লাহর হাবিবের জন্ম হলো মা আমিনার গর্ভে। তারপর থেকে আব্দুল্লাহর কপালের মধ্যে আর ওই নূরটা দেখা গিয়েছিল না। তাহলে সেই নূরটাই ছিল নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটি কিতাব রচনা করেন, যে কিতাবের নাম মা সাবাতা মিনাস সুন্নাত। এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন, নাম্বার 95, হযরত
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্না আমিনাতা বিনতে ওয়াহাবিন ক্বালাত লাম্মা ফাসালা মিন্নি তাআনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খরাজা মাহু নূরুন আদাআলাহু মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মা আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যখন আমার গর্ভ থেকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করলেন, সঙ্গে খারাজা মাহু নূর, তার কাছ থেকে এমন নূর বের হলো, আদাআলাহু মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, সেই নূরের কারণে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সম্পূর্ণ জায়গা আলোকিত হয়ে গেল। সেই কথাটি আরো ক্লিয়ার করেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার একটা কথা দ্বারা। সেই কথাটি উল্লেখ করেন এ মা সাবাদা মিনাস সুন্নতের 108 নম্বর পৃষ্ঠার মধ্যে, এবং সেই কথাটি আজ থেকে 500 বছর আগে হযরতে কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি আল মাওয়াহিবুল লাদুনিয়ার প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ করেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি প্রথমবারের মতো যখন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনতে গেলাম, তখন লক্ষ্য করলাম তিনি হয়তো ঘুমিয়ে আছেন। তারপর দেখলাম অফাতাহা আইনাইহি ইয়ানজুরু ইলাইয়া, হযরতে আল্লাহর হাবিব তার চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। মা আমিনা বলেন, ফাখরাজা মিন আইনাইহি নূর হাত্তা দাখালা খালালাস সামাই ওয়া আনা, অতঃপর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখের মাঝখান থেকে এমন একটা নূর বের হলো, সে নূরের কারণে সম্পূর্ণ আসমান আলোকিত হয়ে গেল, আমি স্পষ্টতা দেখতে পেলাম। ফাকাব্বালতুহু বাইনা আইনাই, অতঃপর আমি আমিনা আল্লাহর হাবিবের দুই চোখের মাঝখানে চুমু খেলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। তো প্রিয় ভাইয়েরা, আপনারা আর কয়টা দলিল চান? এতগুলো কিতাব আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন নূর। এখন যারা বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নূরের তৈরি হয়, তার শরীরের মধ্যে গোস্ত ছিল কেমন করে, হাড্ডি ছিল কেমন করে, রক্ত ছিল কেমন করে? আমার প্রশ্ন, হযরতে আদম আলাইহিস সালাম মাটির তৈরি, সবাই জানি। আল্লাহ পাক কোরআনে বলছেন, প্রত্যেকটা তাফসিরের কিতাব হাদিস একমত। আমার প্রশ্ন এখানে, আদম মাটির তৈরি, আদম আলাইহিস সালাম মাটির তৈরি হওয়ার পরে আদমের শরীরে শুধু মাটি ছিল নাকি রক্ত ছিল, গোস্ত ছিল, মাংস ছিল? হাওয়া আলাইহিস সালাম হাড্ডির তৈরি, তার দেহের মধ্যে কি শুধু হাড্ডি ছিল, কোনো কি রক্ত গোস্ত ছিল না? ঈসা আলাইহিস সালাম ফুৎকারের তৈরি, তার শরীরে কি শুধু ফুৎকারই ছিল? যে আল্লাহ পাক মাটি দিয়ে মানুষ তৈরি করতে পারেন, যে আল্লাহ পাক হাড্ডি দিয়ে মানুষ তৈরি করতে পারেন, যে আল্লাহ পাক ফুৎকার দিয়ে মানুষ তৈরি করতে পারেন, বীর্যের মাধ্যমে মানুষ তৈরি করতে পারেন, সেই আল্লাহ কি নূর দিয়ে মানুষ তৈরি করতে পারেন না? এখন আমি আপনাদেরকে প্রশ্ন ছাড়ে দিলাম, আপনারাই ভেবে দেখুন, আপনারা কাদের কথা মানবেন? যে বক্তারা বলতেছেন নবীজি মাটি, তাদের কথা মানবেন, নাকি আল্লাহর কথা এবং সাহাবায়ে কেরামের কথা, নবীজির কথা মানবেন? যদি আপনাদের কাছে সেই বক্তারা কোরআন হাদিসের আগে আসে, তা আমি আপনাকে বলবো, ভাই আপনাদের ইমানের ঘাটতি আছে, ইমান ঠিক করেন। আর যদি আপনারা কোরআন হাদিসকে সঠিক বলে মনে করেন, অবশ্যই কোরআনের কথা, ওই হাদিস আপনাকে মানতে হবে, তাহলে অবশ্যই রাসূলকে নূর মানতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, কখনো মাটি হতে পারে না। আপনিও মাটি নন, আমিও মাটি নই, আমরা কেউ মাটি নয়, ঈশাও মাটি নয়, আদম হচ্ছে মাটির তৈরি, তার স্ত্রী হাওয়াও মাটি নয়, হাওয়া মাটির ভিতরকার হাড়ের তৈরি। ঈসা আলাইহিস সালাম মাটিও নয়, হাড়ও নয়, পানিও নয়, তিনি ফুৎকারের তৈরি। আর আপনি আমি মানুষ, আমরা বীর্যের তৈরি। আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ নূর, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত।